নবী বামাচ্ছে বাবা যদি আল্লাহ হুকুম মতো রোজা রাখতে পারে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দেবেন ওর জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি রোজার মতো রোজা হয় রোজার মাস থেকে তাহাজ্জুদের ট্রেনিং করুন ও মেয়েরা সেহরি খেতে উঠে আর শোবার দরকার নাই 4 রাকাত তাহাজ্জুদের নামাজ 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে চুপ করে বসে থাকুন না মসজিদে চলে আসুন আসার হয়ে গেলে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ুন এই একটা মাস এইভাবে তাহাজ্জুদ শুরু করে দেন এইভাবে 11 মাস চালিয়ে দেন ও মেয়েরা এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আল্লাহ পাকের দরবারে এরা অনেক মর্যাদাবান ব্যক্তি হয়ে যান তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য এই মাস থেকে তাহাজ্জুদের প্র্যাকটিসটা করবেন যে আল্লাহ এই রমজান শুরু হচ্ছে আর তাহাজ্জুদ ছেড়ে দেব না আমার ভাইয়েরা সোনামানি খেরা ও জানেরা যুবকেরা এই রমজান শরীফের মাসে নিজের আব্বা মা জনম দুঃখিনী মা জনম দাদা বাবের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন আল্লাহ যেন ওদের কবরে আর আযাব না দেয় বেশি বেশি কবর জিয়ারত করবেন বাবা সোনামানি খেরা এই কবর জিয়ারত করলে আল্লাহ নবী বাবাছেন জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা বেশি বেশি কবর জিয়ারত করবে কবর জিয়ারত করলে তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করা আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় ভাই কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে এক নাম্বার হলো গ্রামে কোনো মাইয়েত হয়ে গেলে জানাজার পরে লাশটা কবরে শোয়াবে দোয়া পড়বে তারপর তো মাটি দেবে দেখবেন এক শ্রেণীর মানুষের এই জায়গা সহ্য হয় না তাড়াহুড়া করে না তাড়াহুড়া করে ডাক্তারখানায় গেলে ও 10 নম্বরে নাম ও শুধু সরু লাইন বার করছে কখন 1 নম্বরে যাওয়া যায় ঠিক কিনা ভুল বলেন দুটো জায়গা 3 নম্বর জায়গা হলো মসজিদ ইমাম সাহেব বেচারা ঘুমিয়ে পড়েছে 1 মিনিট লেট হয়ে গেছে 1 মিনিট এরা সহ্য হচ্ছে না কেন বলেন শুধু ঘুরে পেছন দিকে তাকাচ্ছে এখনো আসে না ঠিক কিনা এই কয়েকটা জায়গায় মানুষের সহ্য হয় না যত তাড়াতাড়ি সেরে পালিয়ে যাওয়া যায় কিন্তু এই জায়গাগুলোই তো বেশি সময় দিতে হয় ঠিক কিনা ভুল বলে আমার ভাইজানেরা সোনামানি খেরা এই খবরের কথা যারা মনে করেছিলেন তাদের দিকে খেয়াল করুন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা বাদশাহ বানিয়েছিলেন ওই বাদশাহ নাম হলো বাদশাহ হারুনা রশিদ বাদশাহ হারুনা রশিদের একটা ছেলে ছিল ও ভাইজানেরা ছেলেটার বয়স হলো মাত্র 16 বছর হারুনের বেটা 16 বছরের ছেলে ছেলেটা ভালো খায় না ভালো ঘুমায় না তেলও মাখে না ভালো জামা কাপড়ও পরে না ছেলেটা ছেঁড়া একটা কম্বল পরা ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে ও বেজানেরা বাদশাহ হারুনা রশিদ
রাজ দরবারে বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় দিগকে ডেকেছেন। রাজ দরবারে মিটিং হবে। বাদশাহ হারুনের বেটা ওই পাগল হালতে গিয়ে আর মিটিংয়ের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। অন্যান্য সব মন্ত্রীরা জিজ্ঞেস করছে, এই খোকা, তোর বাবার নাম কি, বাড়ি কোথায়? সেটা বললো, আমার আব্বা তো হারুন আর রশিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার ছেলে এই অবস্থা। বাদশাকে ডেকে বললে, এই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, বার করেন। হ্যাঁ, এই ছেলে রেখে আপনার ইজ্জতের ক্ষতি। বাদশার খুব খারাপ লেগে গেল। বাদশাহ হারুন আর রশিদ ছেলেকে ডাকলো, ও বাবা ছেলে, এদিকে এসো বাবা, তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি হয়, আর তোমাকে রাখবো না বাবা, আমার বাড়ি থেকে বার হয়ে চলে যাও। ছেলেটা কাঁদতে লাগলেন, ও আমার আব্বাজান, আমার শরীরের এইরকম অবস্থা হবার কারণ হলো কবরের কথা মনে করে। আমার যখন কবরের কথা মনে হয়, দুনিয়া আমার ভালো লাগে না, জামা কাপড় ভালো লাগে না, ভালো খেতে ভালো লাগে না, সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা ভালো লাগে না। আমার শুধু চিন্তা হয়, আল্লাহ কবর, এই কবরের আযাব কি করে সইব আল্লাহ, যে খবরে মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ, ওই অন্ধকার খবরে কি করে থাকবো আমি। ও আমার আব্বাজান, গভীর রাত্রিরে আমার যখন ঘুম ভেঙে যায়, আমি আস্তে আস্তে উঠে গিয়ে ওই কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াই। কবরবাসী মুর্দাদেরকে ডেকে ডেকে বলি, এ কবরবাসী মুর্দারা কেমন আছো বলো, কবরের হালতটা কেমন আছো? কেউ তো কথা বলে না। যদি বলুন সুবহানাল্লাহ। কবরের কথা মনে করে আজকে আমার শরীরের এই রকম অবস্থা, শুধু কবর। ভাই, কবরের কথা আমাদের মনে পড়ে। আরে 16 বছরের ছেলে, এখন দেখছেন না 16 বছরের ছেলেদের অবস্থা দেখেছেন? এদের যেমন চুল কাটার কায়দা, তেমন জামা প্যান্টের কায়দা, বাপের খাওয়া না হোক একটা স্কিন টাচ আছে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 200 টাকা রোজের কাজ করে, 200 টাকা। হ্যাঁ, এদিক ওদিক করে বাপের ঘরে চাল বিক্রি করে হলেও একটা ফোন কিনে বসে আছে। ঠিক না ভুল বলে? ফোনটা নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনামানি খেরা, এই জন্য আল্লাহ নবী বারবারছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ও দুনিয়া মেরা, আল্লাহ নবী বারবারছেন, দুনিয়ার সব সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারিনী মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ভালো। এই জন্য ইসলামের জন্য, শরীয়তের জন্য জীবন দিতে হলেও মেয়েরা আগে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, তোমাদের ইজ্জত অনেক বেশি। এই জন্য রসুল বলেছেন, মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে। মায়ের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিন একটা জলসায় গিয়ে বললাম, ডায়মন্ড হারবারে এত ভিড় জলসায়, মেয়ে ছেলের গাড়িতে ঢুকতে পারিনি, মাথা গরম হয়ে গেল। তো গাড়ির থেকে নেমে বললাম, তোমরা জলসা দিচ্ছ কেন? কি অবস্থায়? তো স্টেজে উঠে বলে ফেললাম যে যদি রাস্তা থেকে ওরা না সরে বাঁশ দিয়ে মার সব মাথায়।
মেরে ফেল, হ্যাঁ ওদের মেরে ফেলে দেবো, সব জাহান্নামী। তো যে মেয়েগুলো রাস্তায় বেহায়ার মতো ঘুরছে এরা হচ্ছে দাইয়ুস, এরা জান্নাতে যাওয়া দূরে যাক, জান্নাতের খুশবুটাও পাবে না। জলসা কমিটি রেগে গেল, আমার টাকা দেওয়ার সময় কমিটি নিজে আসেনি, অন্য লোকের হাত দিয়ে দিয়েছে, তাও ভালো হয়েছে, মাল তো ঠিক দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মা বোন আপনারা ভালো হন, আপনাদের ইজ্জত অনেক। রসুল বললেন দুনিয়ার সব হলো সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারীর মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের অনেক দাম। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হলো মা তোমরা দিয়েছো। তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শরীয়তের জন্য, দ্বীনের জন্য রসুলকে সাহায্য করতে মেয়েরাই আগে করেছে। রসুলের হাত ধরে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের ইজ্জত কম নয়। রাসূলুল্লাহ আরো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েরা তোমাদের পায়ের তলায় তো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলায় জান্নাত এটা কথা বলা হয়নি, মা তোমার পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে বলবেন এত কষ্ট করে ছেলে যে মানুষ করি, তাহলে আমাদের কিচ্ছু নয়, সব মায়েদের। আরে রাসূলুল্লাহ বলেছেন তোমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত, আর ছেলেরা তোমাদের বাপের পায়ের তলায় জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে গেলে বাপের দরকার আছে, আর মা না থাকলেও তো জান্নাত হবে না। শুধু তাই নয়, আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যারা পুরুষ তোমাদের ইজ্জত কম নয়। যখন কোনো বাচ্চার সূত্র ধরে ডাকা হয়, মায়ের সূত্র ধরে ডাকা হয় না। যেমন দেখেন আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনে খাত্তাব, ঠিক কি না, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাপের সূত্র ধরেই ডাকা হবে, মায়ের সূত্র ধরে নয়। এই জন্য আমরা যারা বাপ, আমাদেরও ইজ্জত আল্লাহর দরবারে কম নয়। তো যে কথা বলছিলাম, মা যদি ভালো হয় এর পেটের ছোট বাচ্চাটাও আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয় এই হারুন আর রশিদের 16 বছরের ছেলেটা যে পেটে ছিল, ওই পেটটা অনেক ভালো। হারুন আর রশিদের বিবির নাম কি ছিল গা জানেন? জুবাইদা। কি নাম? وعما بيننا شنبني كرام أما جان حضرات الزبيدة رحمة الله عليها الله بخير عبدا زاهدا صالحا الله بخير ملك بندي سنين أما جان زبيدة সব সময় বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেন। ও মেয়েরা, মা সুবাইদা বাড়িতে আল্লাহ পাকের হাফেজে কোরআন দেন, সব শিফট ভাগ ছিল। সকালে হাফেজ সাহেবরা আসতো, দুপুর পর্যন্ত জুবাইদাকে কোরআন শোনাতো। সুবহানাল্লাহ বলেন। দুপুরে হাফেজ সাহেবরা চলে যেত, আবার একদল হাফেজ সাহেব আসতো, সন্ধ্যা পর্যন্ত কোরআন শোনাতো। মা জুবাইদা সংসারের কাজ করতেন আর আল্লাহ পাকের কোরআন শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানেরা, মা সুবাইদাকে আল্লাহ কত বড় আবেদা বান্দি বানিয়েছিলেন। আম্মা জান মা সুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফে হজ আদায় করতে গেলেন। মা সুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে, ও মেয়েরা, মা সুবাইদা ঘুমিয়ে পড়েছেন। আম্মা জান স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ
তওয়াফ করে এসে আমি জুবাইদা আমাকে জড়িয়ে ধরছে, হাজী সাহেবরা আমাকে চুমা দিচ্ছে, আমার সঙ্গে আলিঙ্গন করছে, আমি জুবাইদা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কি সর্বনাশ! আচ্ছা, এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে, আমার যা এলেমের বহর, আমি কি বলবো? তোর হজ হয়নি। কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে? কি পাপ করেছি মা তুই? মা জুবাইদার ঘুম ভেঙে গেছে। ইস, আল্লাহ, কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম। ও আমার ভাইয়েরা, সোনামণিরা, আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান কি করলেন? ওই যুগের বড় আলিম যিনি স্বপ্নে তাবির করেন, তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন, মা জুবাইদা নাম বলে না। খারাপ একটা বিষয়। আর এটা যদি বাইরে চাউর হয়ে যায়, ছড়িয়ে যায় যে হারুন আর রশিদের বিবি হজ করতে এসে এইরকম খারাপ স্বপ্ন দেখেছে, বাদশার ইজ্জত বাড়বে না কমবে? কমে যাবে না? মা জুবাইদাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন, একজন হাজী সাহেব মহিলা হজ করতে এসে স্বপ্ন দেখেছে, হাজী সাহেবরা তওয়াফ করে এসে ওকে জড়িয়ে ধরছে, চুমা দিচ্ছে, এতে এই কাজ করাতে শরীর নাপাক হচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহর ওলি একটু মুচকি হেসে বললেন, জুবাইদা, এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো। সুবহানাল্লাহ বলে। জুবাইদা বলল, নাম বলা যাবে না, নাম বলবো না। কে দেখেছে বলেন? আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, ও মা জুবাইদা, শুনে রেখে দেন, এই স্বপ্নটা হারুন আর রশিদের বিবি জুবাইদা ছাড়া আর কেউ দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন তো আপনি দেখেছেন, স্বীকার করেন? ও হুজুর বেয়াদবি মাফ করেন, আমি দেখেছি, তবে এ কথা আউট করবেন না। আচ্ছা, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মায়েরা শোনেন, মা কেমন দেখেন। আহা, আম্মা জান জুবাইদা আল্লাহ পাকের আযাবের ভয়, জাহান্নামের ভয় করতে লাগলেন। আল্লাহর ওলি বলে দিল, ও মা জুবাইদা, চিন্তা করো না মা, স্বপ্নটা হয়তো খারাপ, এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। ও মা জুবাইদা, আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, এই কাবা শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ হাজী বান্দা হজ করতে এসেছে। মা জুবাইদা, এদের পানির বড় অভাব, এদের গোসলের বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, এই হাজীদের জন্য একটা পানির নহর, পানির একটা খাল খনন করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা শুনে কি মনে হলো? খারাপ না ভালো? খারাপ না? মা জুবাইদার সঙ্গে হাজিরা মেলামেশা করছে, শরীর নাপাক হচ্ছে, চুমা খাচ্ছে। স্বপ্নের তাবির হলো, আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজিদের পানের অসুবিধে, গোসল করতে অসুবিধা। মা জুবাইদা, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে, মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনামণিরা, আল্লাহ পাকের হাজী বান্দা যারা আছেন, আমার কথা একমত হয়ে যাবেন। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন, এখনো মক্কা শরীফে নহরে জুবাইদা রয়েছে বাবা। ওই নহরে জুবাইদা লোহার তার কাটা দিয়ে কিনা আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়ে ওই নহরের জুবাইদা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত বড় আবেদা। মা সুবাইদা আল্লাহকে এত ভয় করতেন, ওই সুবাইদার পেটে আল্লাহ কত বড় বাচ্চা পাঠিয়েছে দেখেন। আমার আম্মা জানেরা, কান খাড়া করে শুনুন, আম্মা জান মা সুবাইদা ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগে মা সুবাইদা কতদিন বিমারি অসুস্থ পড়েছিলেন। ইন্তেকালের আগে আম্মা জান সুবাইদা সুস্থ হয়ে গেলেন। অনেক সময় দেখবেন মানুষটার 2 বছর 3 বছর ভুগছে, মৃত্যুর আগে একটু সুস্থ হয় না? আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল। আরে কথা বলতে পারছিল না, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে কি সুন্দরভাবে কথা বললো, চেয়ে খেলো। এরকম শোনেন না? শোনেন না? মৌতের আগে সুস্থ হয়ে যায়। আমি নিজে দেখেছি, আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন, সবসময় যন্ত্রণায় তোলা আচার খেতেন। খোদার কসম, আমি পাশে বসা, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল। আর বলে না এখানে টিপে দাও, এখানে টিপে দাও, হ্যাঁ আমাকে একটু করো, একটু ধরো, আর বলে না। তো আমার বড় বোনটার দিকে তাকিয়ে বললাম, কচি হয়ে গেছে। বলছে ভাই তার মানে? বলে আর বেশিক্ষণ নয়, মৃত্যুর কিছু আলামত আছে। আমি এই কানের এইটাকে আপনার কি বলেন? এটা কি লতি না? মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায়। মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। তো আমি পাশে বসে বসে আমার বোনটাকে বলছি আর হবে না। দেখেছি যে আব্বা ঠান্ডা হয়ে গেছে। মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা মামার সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বাদশাহুল রশিদের বিরাট ফুল বাগান ছিল। আম্মা জান সুবাইদা বাড়ির গোলামকে ডেকে নিয়ে ওই ফুল বাগানের ভিতরে ঘুরতে লাগলেন। চলো বহুদিন ফুল বাগানে যাইনি, ঘুরে আসি। তো মা সুবাইদা ফুল বাগানে ঘুরছে। মায়েরা সরেন, ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আর আজানের একটু আগে মা সুবাইদা ওনার গোলামকে বললেন, আমাকে একটু পানি পান করাবে, আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে। তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে 1 গ্লাস পানি এনে যেই জুবাইদার হাতে দিয়েছে, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। মা সুবাইদা গোলামকে বলেছিলেন, ও আমার গোলাম, এই পানি আমি আর পান করব না, তুই পানিটা রেখে দাও। আমার মুনিব, আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি সুবাইদা এখনই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। গোলাম বলছে, মা আরে পানি পান করতে তো আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা সুবাইদা বলল, না এই আমার বাড়ির গোলাম, আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি এনে দে, তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি। তুই আমার গোলাম, আর আমি যার গোলাম চিনি, আমার মুনিব, তিনি আমাকে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানি পান করার সময় নেই, আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব, তারপরে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবাইদা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল হয়ে গেলেন। আর পানি পান করা হলো না। ও মেয়েরা, আম্মা জান সুবাইদা ইন্তেকালের পরে
বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে দেখে আমার জুবাইদা আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বিবি জুবাইদা, আল্লাহ তোমাকে রহমতের জান্নাতে রেখে দিয়েছে, আল্লাহ তোমার কোন ইবাদতে খুশি হয়েছে জুবাইদা, এটা কি একবার শোনাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত তুমি পেয়েছো জুবাইদা, এর কারণ কি? মা জুবাইদা বলেছিলেন, ও আমার স্বামী আল্লাহর নবী, ও হযরত বাদশাহ হারুন আর রশিদ, আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি জুবাইদা জানি না, আমার জীবনের নাহরে জুবাইদা কবুল হয়েছে কিনা এটাও বলতে পারি না, তবে আমার জীবনের আখিরি সময়, আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুনিবের ডাকে আমি সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই আমলের কারণে আমি জুবাইদার আল্লাহ রহমতের জান্নাত নসিব করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, ওহ, আমাদের মায়েরা এরকম আছে বলেন, অনেক বাড়ির মহিলারা নামাজই পড়ে না, আছে না নেই? আল্লাহু আকবার। মা, তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না, ওই রকম ওলি হবে না, তুমি আশা করো না। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহার আরো কয়েকটা ঘটনা শোনাবো আপনাদের, ভালো লাগছে ইনশাল্লাহ। এ দেখেন, মা জুবাইদা বাবার বাড়ি গেছে, বাবার বাড়িতে কত বড় আল্লাহর আবেদা বান্দি দেখেন, আর বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছে হারুন আর রশিদ আর জুবাইদা যে বিছনার খাটের ওপরে যে বিছনায় থাকে, ওই খাটের বিছনার ওপরে পুরুষ মানুষের নাপাকি পড়ে আছে। আচ্ছা, কোনো বিবি সহ্য করবে? সন্দেহ হবে না? হবে না যে আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম আর তুমি আমার এই খাটের বিছনার ওপরে কি খারাপ কাজ করে ফেললে। বেগম জুবাইদা এসে দেখছিস বাদশাহ হারুন এত বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে, আরে আমি দুদিনই বাবার বাড়ি গেলাম আর আমার খাটের ওপরে বাড়ির দাসীকে নিয়ে এই নোংরা কাজে লিপ্ত হয়ে গেল। আম্মা জান মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা সহ্য করতে পারে না গো। মা জুবাইদা ছুটে ছুটে গিয়ে ওই জামানার যিনি প্রধান বিচারক ছিলেন তিনি হলেন ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নাম হলো আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ও মা জুবাইদা ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি জুবাইদা বাবার বাড়ি গেছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা বিচার দিলেন জগতের বিখ্যাত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলে না যে আমি এটা আমি বলি,
যে সমাজের বিচারক হবে আলেমেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হবে তো আলেমেরা হবে, সুবহানাল্লাহ বলেন। এর থেকে একটা দলিল বার হবে, আপনারা বুঝতে পারবেন। মা সুবাইদা বিচার দিয়ে দিয়েছে। চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশাহ হারুন, আপনার বিবি বিচার দিয়েছে আপনি নাকি বাড়ির দাসীর সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়েছেন। বাদশাহ হারুন বলছে, আল্লাহে হুজুর, আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে অনেক ভয় করি হুজুর, ওই খারাপ কাজ আমি করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা বলছে, যদি খারাপ কাজ না করবে তো হারুন আর রশিদের ঘরে গিয়ে কে খারাপ কাজ করলো? ওই ঘরে তো কেউ ঢুকতে পারে না। এই খারাপ কাজে কে লিপ্ত হলো? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, এই বিচার তো খুব টাফ বিচার, আর বিচার যদি সঠিক করতে না পারি আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছাড়বে না, সেদিন তো আমিও ধরা পড়ে যাব। আল্লাহ, আমার উপায় কি হবে? চার ইমামের বড় ইমামের ছাত্র আল্লাহ নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা সুবাইদা, চিন্তা করো না মা, বাদশাহ হারুন আর রশিদ, আমি ইমাম আবু ইউসুফ একবার নিজে গিয়ে ওই জায়গা, ওই ঘরটা আমি পরিদর্শন করব। আল্লাহর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদের ঘরের ভিতরে প্রবেশ করলেন। জুবাইদা দেখাচ্ছে, এই দেখেন, আমি কি মিথ্যা কথা বললাম? এই যে নাপাকি পড়ে আছে, দেখো। ইমাম আবু ইউসুফ বলছে, সত্যিই তো তাই, এ তো পুরুষ মানুষের নাপাকি। হুজুর বললে, ঘর থেকে বার হয়ে যাও। জুবাইদা, তুমিও বার হও। হারুন আর রশিদকে ঘর থেকে বার করতে, আমি দেখব, পরীক্ষা করে দেখব। আল্লাহর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘর দেখতে লাগলেন। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বাদশাহ হারুন আর রশিদের ঘরের এক কোণে বাবা চামবাদুরের একটা বাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাসা? চামবাদুর। ইমাম আবু ইউসুফ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ, বিচার হয়ে গেছে। চামবাদুরের বাসায় ইমাম আবু ইউসুফ ভালো করে দেখে যে দুটো বাচ্চাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাতে ইমামে আবু ইউসুফ ডাক দিলেন, ও মা সুবাইদা, এদিকে শোনা। মা সুবাইদাকে ডাকলেন, হারুন আর রশিদকে ডেকে বললেন, ও মা সুবাইদা, শুনে রাখেন, বাদশাহ হারুন আর রশিদ খারাপ কাজে লিপ্ত হয় না। মা সুবাইদা বললেন, কি করে আপনি বুঝলেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা সুবাইদা, আমি ইমাম আবু ইউসুফ যদি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র না হতাম, এই বিচার আমি করতে পারতাম না। হুজুর, আমাদের মসলা বড়াতে বড় ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, শুনে রাখো বাবা ছেলেরা, চামবাদুরের দুধ পুরুষের বীর্যর মতো দেখা যায়। ও মা সুবাইদা, আপনি ঘরে ছিলেন না, হারুন আর রশিদ অন্য কাজে বার হয়ে গেছিল। ওই দেখো ঘরের কোণে
চাম্বাদুরের বাসা মা সুবাইদা, ওই বাসার ভিতরে চাম্বাদুরের বাচ্চা রয়েছে। যখন ঘরে ছিলেন না আপনারা, ওই চাম্বাদুর ওর বাচ্চাকে নিয়ে বাদশাহ হারুন আর রশিদের খাটের উপরে বসে চাম্বাদুর বাচ্চাকে দুধ পান করিয়েছে। মা সুবাইদা দুধ পান করাতে গিয়ে ওই চাম্বাদুরের দুধ বাদশাহ হারুন আর রশিদের খাটের বিছনার উপরে পড়ে গিয়েছে। মা সুবাইদারে হারুন আর রশিদ এইরকম নাপাক কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলে। ও বেজনেরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ যদি আমাকে এলেম না দিতেন, এই জ্ঞান যদি না দিতেন, আমি আবু ইউসুফ এই বিচার সঠিক করতে পারতাম না বাবা। আল্লাহ পাকের দরবারে আমি ইমাম আবু ইউসুফ ধরা পড়ে যেতাম। আমার ওস্তাদ ইমামে আযম আবু হানিফার খাতিরে আল্লাহ আমাকে ইলম দিয়েছিলেন বলে এই সঠিক বিচার করা আমার দ্বারা সম্ভব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মাতব্বর সাজা ভালো, মাতব্বর হওয়া ভালো। যদি মাতব্বরের মতো হয়, ন্যায় বাদশাহ যদি হয়, আল্লাহ সকলের আগে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আগে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। আগে জান্নাতি হবে। আর এই বিচারক যদি সঠিক বিচার না করে, এর জীবনের সব ইবাদত বরবাদ হবে, আর এই আগে জাহান্নামী হবে। কি বললাম? আগে জাহান্নামী হবে। তাহলে সমাজের যারা বিচারক হবে, এদের একটু শরীয়তের জ্ঞান থাকা লাগবে না লাগবে না? এই বলেন না বাবা। হ্যাঁ, আর বর্তমানে আমাদের সমাজের যারা বিচারক, এরা রমজান মাসেও মসজিদে আসে। হ্যাঁ, এরা আমাদের নেতা। হ্যাঁ, আল্লাহ, এটা তো কিয়ামতের আলামত। এখন দেখবেন ম্যাক্সিমাম গ্রামের যত নেতা নাম সই করতে পারেন না। আসে না? নেই? হ্যাঁ, সব না। কি আর বলবো বলেন? বলি আমার দোষ কি না বলা যাবে তো? একটু হালকা হালকা বলি, মারবেন দুবে, তা কি করবো? আর সোনামানিক, মূর্খদের পিছনে আমরা ঘুরছি, আর মূর্খরা সমাজের ম্যাক্সিমাম নেতা হয়ে গেছে। রসুল বললেন এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। মূর্খের পিছনে MA পাস, BA পাস, ডক্টরেট করা ছেলে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে, আর ওই মূর্খ নাম সই করতে পারে না, ও আগে আগে যাবে। এই সমাজের ঘাড়ে আগুন লাগে না? এই ঠিক না ভুল বলেন? একটা MA পাস ছেলে ছলির মধ্যে লিখতে পার না, আর তার পেছনে MA পাস ছেলে আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, এই তো সমাজের অবস্থা। যদি শরীয়তের জ্ঞান না থাকে, একে নেতা করলে উল্টো পাল্টা বিচারই হবে, সঠিক বিচার পাবেন না। আর যদি আলেমকে নেতা করেন, আরে নেতা তো মসজিদের ইমাম, ঠিক কিনা ভুল বলেন? নেতা মসজিদের ইমাম, কিন্তু মসজিদের ইমামকে বাণী। আবার কিছু কিছু ইমাম দেখবেন ওই মূর্খ নেতার পা ডলে। উনি সব জায়গায় তাকওয়া করে, তোমার বাড়ি খাবো না, তুমি সুদখোর, তাকওয়া। আর যখন ওই নেতা হারামখোর যখন দাওয়াত দেয়, ভাই কারোর সাথে বলো না, আমি কারোর বাড়ি খাইনি, তোমার খুব মহব্বত করি তো, তোমার বাড়িটা খাবো। তার মানে ওই চাকরি বাঁচানোর ধান্দা করছে। আছে না নেই বলেন? আল্লাহু আকবার। এইরকম ইমামগুলো ধরা পড়বে। আমাদের মতো কিছু বক্তা সব জায়গায় খায় না, কিন্তু দেখবেন এলাকার বড় বড় হারামখোরদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কি এত বড় হারামখোর, তার বাড়ি গ্রামবাসী খায় না,
আর আমার মতো হুজুর তার সঙ্গে আত্মীয় করে বসে আছে। দেখবেন, খেয়াল করে দেখবেন বাস্তব যেটা ঘটছে। হুজুর এসে নেতার বউরে আর বুন করে ফেলেছে, বসে বসে খায়। এইসব আলেমগুলো, সব বক্তাগুলো আমাদেরকেও সাবধান হতে হবে, নাহলে আমরাও ধরা পড়ে যাবো না? কে কোথায় কি হলো না হলো, হ্যাঁ? এখন দেখছেন না সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা চলছে। আমি দেখেছেন কিছু বলি, হ্যাঁ, আবার এদেরও বিশ্বাস নেই। আজ বলবেন, কাল হয়তো কি লিখে দিয়ে আমার নামে ছেড়ে দেবেন।